পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো স্যুপের রেসিপি। কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো টমেটো স্যুপ বানানো যায় তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটো স্যুপ বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন টমেটো। তার জন্য এখানে আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে আমরা টমেটোর এই পিছনটা কেটে নেব। ছুরির আগা দিয়ে সামান্য করে এমনভাবে চিড়ে দেব। এর ফলে টমেটোটা সেদ্ধ করার পর খুব সহজেই এর স্কিনটা আলাদা হয়ে যাবে। টমেটোগুলো আমি চিড়ে নিয়েছি। এবার একটা পাত্রে খানিকটা জল গরম করে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে আমার সময় লেগেছে 10 মিনিট মতো। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে গরম জল থেকে তুলে এটাকে একেবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিন। টমেটোগুলো ঠান্ডা হয়ে এলে এর স্কিনগুলো আলাদা করে নিতে হবে। যেহেতু আগেই আমি চিড়ে রেখেছিলাম পেছন দিকটা, দেখুন কত সহজে টমেটোর স্কিনটা ছেড়ে আসছে। এমনভাবেই আমরা প্রত্যেক কটা টমেটোর স্কিন আলাদা করে নেব। টমেটোটা ঠান্ডা হয়ে এলে এবার ছুরির আগা দিয়ে এর বোটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। টমেটোর বোটাগুলো ফেলে দিয়ে এগুলিকে 2 টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। টমেটোগুলোকে খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নেব। টমেটোটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর তার উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। টমেটোর বীজগুলোকে আলাদা করে নিতে হবে। এর ফলে টমেটোর স্যুপটা খুব স্মুথ আর ফাইন হবে। তার জন্য আমি সম্পূর্ণ মিক্সচারটা ছাঁকনির মধ্যে ঢেলে এমনভাবে খুব ভালো করে ছেঁকে নেব। মিক্সারটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন বীজগুলো আলাদা হয়ে গেছে। এবার এইটা নিয়েই আমরা বাকি স্যুপটা তৈরি করব। এবার একটি প্যানে 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিলাম। বাটারটা খুব ভালোভাবে গলে গেলে তার মধ্যে 1/2 কাপ মিহি করে কোচানো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমরা খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা সতে করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে সতে করে নিন। 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর এর মধ্যে 2টো মিহি করে রসুন কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ ও রসুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আরও 5 থেকে 10 মিনিট মতো সতে করে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব পেঁয়াজটা সম্পূর্ণ স্বচ্ছ হয়ে এসেছে তখন এর মধ্যে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেই টমেটোটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিন। 2 মিনিট মতো এটাকে লো ফ্লেমে খুব ভালো করে ফুটতে দিন। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ও 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। 1 টিস্পুন চিনি, তার কারণ টমেটোর যে অতিরিক্ত টক ভাবটা সেটা চিনিটা ব্যালেন্স করবে। এতে টমেটো স্যুপের স্বাদটা আরও বেটার হবে। চিনিটা খুব ভালোভাবে গুলে গেলে এবার এর মধ্যে আমি 1 কাপ জল অ্যাড করলাম। এবার জলটাকে টকবক করে 2 মিনিট মতো ফুটিয়ে নিন। টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটি বাটিতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব।
এবার কর্নফ্লাওয়ারটাকে স্যুপের মধ্যে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু ঠান্ডা জলের মধ্যে গুলেই অ্যাড করতে হবে, ডাইরেক্ট দেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ার ডেলা পেকে যাবে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সমানে নাড়তে থাকুন, আর দেখুন স্যুপের টেক্সচারটা কি সুন্দর এসেছে। এবার সব শেষে এর মধ্যে আমি 1 টেবিলস্পুন ফ্রেশ আমুল ক্রিম অ্যাড করে দিলাম। ক্রিমটা স্যুপের মধ্যে আলাদা একটা স্বাদ এনে দেবে আর স্যুপটাকে আরও ক্রিমি করে তুলবে। দেখুন স্যুপের কালারটা কত সুন্দর এসেছে। 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ রেডি টু সার্ভ। যদি আজকের শেয়ার করা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন নোটিফিকেশনের জন্য। চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।